الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدق الله العظيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা জুমার আয়াত 9 এবং 10 এরশাদ হচ্ছে, যে ব্যক্তি রাত্রির বিভিন্ন সময়ে সেজদায় পড়ে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা করে এবং আল্লাহর রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। যাহারা জানে এবং যাহারা জানে না তাহারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। বলো, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যশীলদের জন্য তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তুমি হে মুনাজাত করো গো কবুল। আল্লাহ তুমি হে মুনাজাত করো গো কবুল। সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। আল্লাহ তুমি হে মুনাজাত করো গো কবুল। সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। নেকি বদির হিসাব যখন চাইবে কিয়ামতে, কেমন করে হিসাব দেব গিয়ে শূন্য হাতে। নেকি বদির হিসাব যখন
চাইবে কে আমাতে, কেমন করে হিসাব দেব গিয়ে শূন্য হাতে। সারা জীবন পাপ করেছি, পথ চলেছি ভুল, সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল, সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। তোমার কাছে দুহাত তুলে করি মোনাজাত, আখিরাতের শেষ বিচারে দিও গো নাজাত। তোমার কাছে দুহাত তুলে করি মোনাজাত, আখিরাতের শেষ বিচারে দিও গো নাজাত। বধি আমার বেশি আল্লাহ নেকি অপ্রতুল, বধি আমার বেশি আল্লাহ নেকি অপ্রতুল, সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল, আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল, সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল, সহি সালামতে পার করিও পুল সিরাতের পুল। আপনারা জানেন যে পবিত্র রমজান মাস এমন একটি সময় যখন খাবারের নিয়ম উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই সময় সুস্থ এবং প্রাণবন্ত থাকা খুবই জরুরি এবং সচেতনভাবে যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি সেহরি ইফতারের সময়, তাহলে আমরা কিন্তু সারাদিন একজন সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারি। কারণ রমজান মাস এটা সিয়াম সাধনার মাস, প্রতিটা যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে ওইটা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যথেষ্ট নিয়ম মেনে চলা উচিত। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা যদি ইফতার দিয়ে শুরু করি, পানি দিয়ে ইফতারটা শুরু করা উচিত এবং এই পানির সাথে আমরা খেজুর খেয়ে থাকি এবং বলা হয় যে আমাদের এই যে 3টা খেজুর খাওয়ার জন্য বলা হয়, কারণ খেজুর একটি আঁশযুক্ত খাবার এবং তাতে যথেষ্ট ক্যালোরি আছে এবং এই পানির সাথে আমরা হালকা স্যুপ খেতে পারি। এবং খাওয়ার পর একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যাতে 5 থেকে 10 মিনিট বিরতি দেওয়া উচিত এবং যাতে খাবারের সাথে সাথে, কারণ খাবারের সাথে সাথে আমরা যদি একদম ভরা পেটে খেয়ে ফেলি আমাদের ঘুম ঘুম ভাব, পেট ফাঁপা, বদহজম এবং আমাদের আরেকটা যেটা ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে এবং সাধারণ মানুষের হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই রক্তের যেটা আমরা বলি কার্বোহাইড্রেট অথবা শর্করা উঠানামা এড়ানো যায়। এবং যেটা আরেকটা খাওয়ার সময় যেটা আমাদের করা উচিত, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে খাওয়া উচিত এবং খাওয়া ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। এইভাবে যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের খাওয়া হজমে খুবই সুবিধা হয় এবং ভাজা পোড়া অতিরিক্ত তেলযুক্ত খাবার অবশ্যই পরিহার করা উচিত। এবং রমজানে আরেকটা বড় আমাদের যেটা বেশি অনেক সময় রুগীরা বলে থাকে সেটা হচ্ছে একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এইটা প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণ রঙিন সবজি এবং ফলমূল খাওয়া উচিত এবং ইফতারিতে সেহরির মধ্যে পর্যাপ্ত পানি পান করা উচিত। এই পানির পরিমাণ কতটুকু হওয়া উচিত? এই পানির পরিমাণ যদি আমরা সেহরি থেকে ইফতার পর্যন্ত যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত বলে থাকি, অ্যাটলিস্ট আমাদের 7 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। একদম না পারলে 8 গ্লাস একদম খেতেই হবে।
আরেকটা বিষয় যেটা সবসময় আমরা যেটা আমাদের ম্যাক্সিমাম দেখি যে আমরা সবসময় দেখি যে সেহরি বলেন, ইফতার বলেন সবসময় আমাদের বেশিরভাগ পরিমাণ শর্করা জাতীয় খাবার বেশি থাকে। তো এই জিনিস সরকার যেমন ধরেন আমাদের চিনি, মিষ্টি, ভাত এগুলো খুব বেশি কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশের মানুষ খেয়ে থাকে। সেহরি বলেন, ইফতার বলেন সময়। এজন্য এটা আমাদের অবশ্যই এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার ওজন বাড়াতে পারে এবং ডায়াবেটিস এই ধরনের বিভিন্ন রোগ কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই মাথাটা রাখতে হবে যতটুকু পারা যায় আমাদেরকে অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার পরিহার করতে হবে। চিনি কম খাওয়া যেমন একটা যেটা আমরা প্রায় সময় একটা শরবত খেয়ে থাকি প্রচুর চিনি দিয়ে, এটা যতটুকু কমানো যায় এদিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। চাঁদ শুরু যে সিজদা করে দেখবি যদি আয় সবে তোরা, দেখবি যদি আয় সবে ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। মোর নবীজির যে আরতে জিন পরিয়ার ইনসানে মদিনার ওই পথে পথে দিনে রাতে হার মানে, দিনে রাতে হার মানে। নবীর পাগল মানুষ সকল হৃদে কমলে পায় সবই, হায় হৃদে কমলে পায় সবই ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। যে নাম জপে দিবানিশি পাহাড়ে মরু সাগর নদী, ওই নামেতে পড়তে দরদ মন যে আমার ওঠে কাঁদে, মন যে আমার ওঠে কাঁদে। পড়তে নামাজ কোরআনে পাকে আমার চোখে তার ছবি, হায় আমার চোখে তার ছবি ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। চাঁদ শুরু যে সিজদা করে দেখবি যদি আয় সবই তোরা, দেখবি যদি আয় সবই ঘুমিয়ে আছেন মোর নবী। ঘুমিয়ে আছেন মোর নবী, ঘুমিয়ে আছেন মোর নবী। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার ৮২ এবং ৮৩ নম্বর আয়াতের আলোকে পবিত্র রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরছি। পবিত্র কোরআনে সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ যারা ঈমান আনে, ঈমান আনার পর বসে থাকলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে।
এই রমজান মুবারকের ন্যাক কাজ মানে এই যে আমরা রোজা রাখবো, রোজা রাখার সাথে সাথে আমাদেরকে তারাবি নামাজ, আমাদেরকে দান সদকা, ফিতরা এবং রোজাদারকে ইফতার করানো, এভাবে ভালো কাজ, জিকির আজকার, বেশি বেশি কোরআন তেলাওয়াত, এই ন্যাক কাজগুলো বেশি করে করতে হবে। করলে কি প্রতিদান পাবো এই রমজান থেকে? আল্লাহ পাক বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাত, তখন তারা হবে জান্নাতবাসী। সেখানে তারা কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। 83 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়াইজ আখাজনা মিসাকা বানি ইসরাইল, আল্লাহ পাক বনি ইসরায়েল থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে মা বাবার সাথে উত্তম আচরণ করবে। তারপরে ওয়াজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবে। অল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর আচরণ করবে। অল মাসাকিন, মিসকিনদের সাথে, অসহায় ব্যক্তিদের সাথে সুন্দর আচরণ করবে। সাথে সাথে ওয়াকুল উলিন নাস হুসনা, মানুষের সাথে উত্তম আচরণ করবে। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়াতু জাকাত, বিশেষ করে এই রমজানে তোমরা জাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা মিনকুম, এই নির্দেশ তোমাদের মধ্যে কিছু সংখ্যক ছাড়া কেউ মানে নাই। ওয়ান্তুম মুরিদুন, তোমরা অনেকেই মুখ ফিরে নিলে, বিরোধিতা করলে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা প্রথমত এখানে আল্লাহ পাক বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে লা তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। তাহলে আমাদেরকে ইমানের মূল খাঁটি জিনিস যেটা, আমরা যে এক কুল হু আল্লাহু আহাদ, আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কারো সাথে অন্য কাউকে অংশীদার করতে পারবো না। এতে আমাদের ইমান চলে যাবে। ইমান যদি চলে যায়, যতই নামাজ রোজা দান সদকা ইফতার সেহরি কোনো কাজে আসবে না। তাহলে প্রথমত আমাদের তৌহিদ, আল্লাহর একত্ববাদকে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তারপরও যে এই রমজান এই আয়াতের আলোকে আমাদের যে শিক্ষা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে। বিশেষ করে এই রমজান থেকে শিক্ষা নিতে হবে নেক আমল, আমরা রোজা রাখবো, সাথে সাথে আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস রাখবো, এরই সাথে সাথে আমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করব। আমরা তাদের খোঁজখবর নেব, তাদের ইফতারের ব্যবস্থা করব, সেহরির ব্যবস্থা করব, ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য তাদের জন্য আমরা সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করব। তারপরে যেটা আমাদের জন্য অজিল কুরবা, শুধু রোজা রাখলে হবে না, আমি নিজে সেহরি পেট ভরে খেলাম, আমার পার্শ্ববর্তী অসহায় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমাদের আত্মীয় স্বজন ভাই বোন কারো কোনো খোঁজখবর নিলাম না, এটা হবে না। আমাদেরকে এই রমজান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে। আমাদের আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে বিশেষ করে জাকাত ফিতরা আমরা তাদেরকে দিতে হবে। সাথে যে অল ইয়াতিম অল মাসাকিন, আমাদের পার্শ্ববর্তী অসহায় এতিম যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকেও আমরা সুনজর দিতে হবে। তাদেরকে দান সদকা জাকাত ফিতরা দিতে হবে। তাদেরকে ঈদের আনন্দ জামা কাপড় নতুন ব্যবস্থা করতে হবে। অকুলু নিন্নাস হুসনা, সাথে সাথে আমাদেরকে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমাদের অনেক মানুষ আছে রোজা রাখে কথায় কথায় এবং বিভিন্ন সময় সে গালিগালাজ করে, মানুষের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে। হাদিস শরীফে আছে মান লামিয়া দা কৌলা জুরি ফালাইসা লিল্লাহি হাজাতা আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, আমার নবী ইরশাদ করেছেন অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু তার জবানকে সে হেফাজত করতে পারে না, সে অশ্লীল ভাষা ব্যবহার করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মাফে কম দেয়, দ্রব্যমূল্য জিনিস অন্য মাসে যদি কম থাকে রমজান মাসে সে আরও বাড়াই দেয়। তার উচিত ছিল রমজানে সেই পবিত্রতা রক্ষা করে রমজানের শিক্ষা দিয়ে মানুষ রোজা রাখবে, অসহায় সবাই রোজা রাখবে, তাদের জন্য দ্রব্যমূল্য অন্য মাসের চেয়ে রমজান মাসে সেটা কমিয়ে দেওয়া আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। হাদিস শরীফও আছে তুমি রোজা অবস্থায় অন্য কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, মারামারি করতে আসে, তুমি তার সাথে মারামারি করবে না, ঝগড়া করবে না, তুমি উত্তর দিবে আনা সাইমুন, তুমি ভাই মুসলমান রমজানের পবিত্রতা শিক্ষা হয়তো তুমি জানো না,
আমার নবী শিক্ষা শুধু রোজা না খেয়ে থাকার নাম নয়, সাথে সাথে তার জবানকে হেফাজত করতে হবে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে তাকে জবানকে হেফাজত করতে হবে। তুমি কথায় কথায় ঝগড়াঝাটি করছো, সেগুলোকে পরিহার করতে হবে। সুতরাং তুমি আমার সাথে ঝগড়া করতে আসছো, মারামারি করতে আসছো, বাড়াবাড়ি করতে আসছো, আমি তোমার সাথে মারামারি করার শিক্ষা আমি পাইনি। সেই রমজান আমি রোজা রেখেছি। আল্লাহ রসুল বলতেছেন, সে ঝগড়াকে কেউ তোমার সাথে করতে আসে, তুমি তার সাথে ঝগড়া না করে, মারামারি হারাহানি বাড়াবাড়ি না করে তুমি উত্তর দিবে, আনা সাইমুন, আমি রোজাদার। সুতরাং একজন রোজাদার ওই সেহরি খাওয়ার পর থেকে মাগরিবের সময় পর্যন্ত না খেয়ে থাকবে। শুধু এটি রমজানের শিক্ষা নয়, সাথে সাথে তাকে তার খানা পানাহার এবং অশ্লীল কাজকর্ম থেকে, বেহায়াপনা কাজকর্ম থেকে তার জবানকে হেফাজত করতে হবে। সেটি রমজানের শিক্ষা। সাথে সাথে রয়েছে আমাদেরকে আরও হাদিস শরীফে যে এই রমজান সাম্যের ধর্ম। এই রমজান একজন ধনী ব্যক্তি রোজা রাখবে, রোজা রেখে সারাদিন না খেয়ে উপহাস থেকে পেটের ক্ষুধা কী জিনিস সে অনুভব করে, যে একজন এতিম, অসহায়, গরিব মানুষ অনাহারে থাকে, কিভাবে থাকে। সেই ধনী ব্যক্তি রমজানে রোজা রেখে ওই গরিবের কথা, এতিমের কথা স্মরণ করবে। সেই স্মরণ করে এতিম যে তার কাছে হাত পাততে আসে, কোনো সাহায্য সহযোগিতার জন্য আসে, কতটুকু অসহায় হলে একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পাতে। একজন ধনী সেই সাম্য রমজান থেকে শিক্ষা করবে, নিজে রোজা রেখে অপরের প্রতি দয়ালু হবে, অপরের প্রতি সাহায্য সহযোগের হাত বাড়াবে। বিশেষ করে রমজানে দান সদকা, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রমজানের শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করবে। কোরআন হচ্ছে সমস্ত কাজের সংবিধান। নিজের একজন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করতে হবে, এতিমের সাথে কেমন ব্যবহার করতে হবে, এতিমের প্রতি কেমন দয়ালু হতে হবে, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। রমজানে সে যত রোজা রেখেছে তার থেকে ক্ষুধার সে শিক্ষা সে গ্রহণ করে ওই এতিম, অসহায়, গরিবদের প্রতি সে উদারের দান সৎকার হাত বাড়িয়ে দিবে। সাথে সাথে এই আত্মীয় স্বজনকের প্রতি সে খোঁজখবর রাখবে। এই রমজানে বেশি বেশি জাকাত তার যার সাহিবে নেসাবের অধিকারী হয়েছে, যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, প্রথমত সেই জাকাত তার আপন আত্মীয় স্বজনকে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে, এই যে প্রথমত আল্লাহর পরে মা বাবার কথা বলা হয়েছে, এই মা বাবাকে কিন্তু জাকাত দিতে পারবে না। কারণ কি? জাকাত হচ্ছে মালের, তার জনসম্পদের সৎকা। সুতরাং তার মা বাবা তাকে যে জন্মদান করেছে, তার আসল সম্পদ থেকে, সত্যিকারী সম্পদ থেকেই তার মা বাবাকে সে দেখতে হবে। সুতরাং সে জাকাতের মতন সৎকা দিয়ে মা বাবাকে দেওয়া যাবে না, তার আপন স্ত্রীকেও দিতে পারবে না। সেগুলো তার নিজের, তার মূল সম্পদ থেকে দায়িত্ব তার মা বাবাকে দেখাশোনা করা এবং তার স্ত্রীকে দেখাশোনা করা। এখানে তারপরে তার ভাই বোন, তার পাড়াপড়শি যেগুলো আত্মীয়, নিকট আত্মীয় আছে, সর্বপ্রথম তাদেরকে সেই সৎকা জাকাত দিবে। পরবর্তী তার দূরবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবে। প্রিয় দর্শক, আসুন আমরা এই আয়াতের আলোকে পবিত্র কোরআনে কারীমের শিক্ষা থেকে গ্রহণ করে এই রমজানে শুধু আমরা নিজেরাই না খেয়ে থাকলে হবে না, আমাদেরকে এই রমজান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ এক মানতে হবে, আমাদের মা বাবার হক আদায় করতে হবে, আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, সাথে সাথে এতিম অসহায় ব্যক্তিদের প্রতি উদারত দান সৎকার হাত বাড়িয়ে দিতে হবে। শুধু এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসের সেই ন্যাক কাজগুলো করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, পবিত্র রমজান মুবারক, দোয়া কবুলের মাস। আল্লাহ, আপনি আমাদেরকে এই রমজান মুবারক রসিল্লায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আমাদের মেহেরবান মা বাপ, আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে কবরবাসী হয়ে গেছেন, তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ, রমজান অনেক জানি না কার জন্য জীবনের শেষ রমজান হয়ে গেছে। আল্লাহ, রমজান আসার আগে আপনার নবী রাহমাতুল লিল আলামিন
আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে উম্মত, রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস, যারা সব সময় তোমরা আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ রমজান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বারবার রমজান দান করে দিন, আমাদেরকে সবাই কদার নসিব করে দিন। আল্লাহ আমাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দিন। আমাদের দেশের উপর, আমাদের উপর আপনার খাস রকম বরকত দান করে দিন। আল্লাহ বারবার ভূমিকম্প হচ্ছে, আপনি আমাদের দেশকে, আমাদেরকে বিভিন্ন আল্লাহ ভূমিকম্প থেকে, আসমানি জমিনি কহর গজব থেকে, জটিল কুটিল বিমার থেকে আমাদেরকে আপনার কুদরতে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রতিটি রোজা যেগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে ভুলত্রুটি করে ক্ষমা করে কবুল করে নিন। সামনে আরও যেগুলো রয়েছে আল্লাহ যথাযথভাবে পালন করা তৌফিক দান করে দিন। তারাবির নামাজ, শবে কদর, আল্লাহ তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা করে আল্লাহ রমজানের ফয়জাত বরকত হাসিল করা তৌফিক দান করে দিন। ওয়াসসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।